আল্লাহ তাআলা আসমানে সমন্বিত হওয়ার ব্যাপারে সহিহ হাদিস সমূহ, আল্লাহ তাআলা উপরে আছেন, সহিহ হাদিস এই ব্যাপারে অগণিত দলিল রয়েছে। আউয়ালের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার উপরে আল্লাহর আরশ, আর আল্লাহর আরশের উপরে তিনি তোমাদের অবস্থা আমল সম্পর্কে অবগত আছেন। আউয়ালে হাদিসের বিস্তারিত বিবরণ এই যে, আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোলা ময়দানে বসা ছিলাম। তখন আমাদের মাথার উপর দিয়ে একটি মেঘখণ্ড অতিক্রম করার সময় তিনি বলেন, তোমরা কি জানো এটি কি? আমরা বললাম, এটি একটি মেঘের খণ্ড। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আকাশ ও জমিনের মাঝখানে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, উভয়ের মধ্যে রয়েছে 500 বছরের দূরত্ব। এমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এভাবে সপ্তম আকাশের উপর রয়েছে একটি সাগর। সাগরের গভীরতা হচ্ছে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সাগরের উপরে রয়েছে 8টি ওয়াইল ফেরেশতা, আকৃতিতে 8টি পাঠা। তাদের হাঁটু থেকে পায়ের খুর পর্যন্ত দূরত্ব আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। তারা আল্লাহর আরশ পিঠে বহন করে আছে। আরশ এত বিশাল যে তার উপরের অংশ থেকে নিচের অংশ দূরত্ব হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। আর আল্লাহ তাআলা হচ্ছেন আরশের উপরে। সাদ বিন মুআজ যখন নবী করিম বনি কুরাইজার ব্যাপারে ফয়সালা দান করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তাকে যেই ব্যাপারে সেই ফয়সালা করছ যা 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জৈনিক দাসীকে বললেন, আল্লাহ কোথায়? দাসী বলল, আকাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাসীর মালিককে বললেন, তুমি তাকে মুক্ত করে দাও, কারণ সে মুমিন। আল্লাহ তাআলা আকাশের উপর মিরাজের ঘটনা বর্ণিত হাদিসগুলো তার সুস্পষ্ট দলিল। পালাক্রমে ফেরেশতাদের দুনিয়াতে আগমনের হাদিসেও আল্লাহ তাআলা আকাশের উপরে সমন্বিত হওয়ার দলিল রয়েছে। হাদিসের বিস্তারিত বিবরণ এই যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের নিকট রাতে একদল ফেরেশতা এবং দিনে একদল ফেরেশতা পালাক্রমে আগমন করে থাকে। তারা ফজর ও আসরের নামাজের সময় একসাথে একত্রিত হয়। তারপর তাদের কাছে যে দলটি ছিল তারা উপরে উঠে যায়। মহান আল্লাহ জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছ? তারা বলেন, আমরা তাদেরকে নামাজ অবস্থায় ছেড়ে এসেছি, এবং যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তারা নামাজেই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন,